আসসালামু আলাইকুম। রাইটিং টাস্ক 1 এবং 2 এর বিস্তারিত আলোচনা আমরা করব এই ভিডিওতে, যেমন সময়, শব্দ, স্কোর এবং প্রশ্ন কি কি থাকে সবগুলোই। মোট পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা পরীক্ষা হবে। আইএলটিএস রাইটিং সেকশনের জন্য আমরা দুইটা সেকশন জানি আমরা, রাইটিং টাস্ক 1 এবং হচ্ছে রাইটিং টাস্ক 2। এর জন্য মোট 60 মিনিট দেওয়া থাকে। রাইটিং টাস্ক 1 এর হচ্ছে কমপক্ষে শব্দ সংখ্যা 150 লিখতে হয়। 150 শব্দ কম লিখলে ব্যান্ড স্কোর কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, তবে 160 থেকে 180 শব্দ লেখাটা সবচাইতে উত্তম। এবং টাস্ক 2 তে এর ক্ষেত্রে হচ্ছে 250 শব্দ লিখতে হবে। যেহেতু এটি ডাবল ওয়েট বহন করে, তাই পর্যাপ্ত শব্দের যুক্তি স্থাপন জরুরি। পরামর্শ থাকবে 260 থেকে 290 শব্দের মধ্যে থাকা সবচাইতে ভালো। এবং মার্কসের কথা যদি বলি, তাহলে হচ্ছে রাইটিং টাস্ক 2-তে 2/3 মার্কস মার্কস থাকবে, এবং রাইটিং টাস্ক 1-এ হচ্ছে 1/3 মার্কস থাকবে, অর্থাৎ 3/1 ভাগ। এক নজরে আমরা সবগুলো তথ্য আরেকবার একটু চেক করি। সেটা হচ্ছে আমাদের টাস্ক 1-এর জন্য আমরা 20 মিনিট সময় দিয়ে লিখবো, এবং টাস্ক 2-তে হচ্ছে 40 মিনিট সময় দিব। এবং টাস্ক 1-এ 150 শব্দের মধ্যে লিখতেই হবে, না লিখলে মার্কস কমে যাবে। টাস্ক 2-তে হচ্ছে 250 শব্দ লিখতে হবে, অন্যথায় মার্কস কমে যাবে। এবং হচ্ছে টাস্ক 1-এর মার্কস যেটা থাকে সেটা হচ্ছে 33.3%, অর্থাৎ 1/3। এবং টাস্ক 2-তে 66.6%, অর্থাৎ 2/3 নাম্বার বহন করে। স্কোরিং এর 4টি মাপকাঠি থাকে। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, প্রশ্নের সব প্রশ্নের সব অংশের উত্তর সঠিক ও পূর্ণাঙ্গভাবে দেওয়া। কোহেরেন্স এবং কোহেশন, লেখার ধারাবাহিকতা এবং যুক্তি সঠিক মেলবন্ধন। লেক্সিক্যাল রিসোর্স, সঠিক ও বৈচিত্র্যময় ভোকাবুলারি ব্যবহার। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, ব্যাকরণগত নির্ভুলতা ও জটিল বাক্য গঠন করা। আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ সকল প্রকার গ্রাফ ও চার্টের বিস্তারিত তালিকা মূলত প্রশ্ন আকার থাকে। এবং কি কি প্রশ্ন আকার থাকে আমরা এখনই জানার ট্রাই করছি। প্রথমত লাইন গ্রাফ থাকে। লাইন গ্রাফ মূলত হচ্ছে সময়ের সাথে কোনো তথ্যের উত্থান পতন বা ট্রেন্ড প্রকাশ করতে ব্যবহৃত হয়। বছর পর বছর পরিবর্তন, বেড়ে যাওয়া বা কমে যাওয়া, স্থির বা ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি থাকে। তাছাড়া বার চার্ট ও পাই চার্ট থাকে। বার চার্ট মূলত হচ্ছে বিভিন্ন গ্রুপ বা ক্যাটাগরির মধ্যে তুলনা করার জন্য এটি ব্যবহৃত হয়। আর পাই চার্ট হচ্ছে কোনো একটি বিষয়ের বিভিন্ন অংশের অনুপাত বা পার্সেন্টেজ দেখানোর জন্য এটি একটি আদর্শ। তাছাড়াও টেবিল গ্রাফ এবং মিক্সড গ্রাফ থাকে। টেবিল গ্রাফ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সংখ্যা এবং ডেটা কলাম ও সারিতে সাজানো থাকে। প্রধান বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করাই মূল চ্যালেঞ্জ। মিক্সড গ্রাফ থাকে একই সাথে দুটি ভিন্ন চার্ট, যেমন একটি বার চার্ট ও একটি টেবিল চার্ট দেওয়া থাকে, দুটির মধ্যে সমন্বয় করে লিখতে হয়। তাছাড়া ডায়াগ্রাম এবং ফ্লো চার্ট থাকে। ডায়াগ্রামের বিষয়টা হচ্ছে কোনো পণ্য তৈরি প্রক্রিয়া বা কোনো প্রাকৃতিক চক্রের ধারাবাহিক ধাপগুলো এখানে বর্ণনা করতে হয় চিত্র দেখে। প্রধান লক্ষ্য হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের যৌক্তিক বর্ণনা প্রদান করতে হয়। ম্যাপ থাকে, ভৌগোলিক পরিবর্তন মূলত ম্যাপে সাধারণত একটি নির্দিষ্ট জায়গার অতীতের এবং বর্তমান বা ভবিষ্যতের দুটি ম্যাপ দেওয়া থাকে। নতুন স্থাপনা তৈরি, পুরনো স্থাপনা ভেঙে ফেলা, রাস্তা বা গাছপালা পরিবর্তন, এগুলোর বিস্তারিত আপনাকে লিখতে হবে। এক নজরে আমরা যদি দেখার ট্রাই করি রাইটিং টাস্ক 1-এ কি কি থাকে। লাইন গ্রাফ থাকে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, টেবিল থাকে, ডায়াগ্রাম থাকে, ফ্লো চার্ট থাকে, ম্যাপ থাকবে এবং মিক্সড গ্রাফ থাকে। মূলত পরীক্ষায় আসার সম্ভাবনা কত পার্সেন্ট বা কোনগুলো সবচেয়ে বেশি এসে থাকে এই প্রশ্নগুলোর মধ্যে? বার বা লাইন চার্ট মূলত 90% এসে থাকে সাধারণত। পাই এবং টেবিল সাধারণত 70% এসে থাকে। এবং ম্যাপ বা প্রসেস মাঝারি, অর্থাৎ 40%-এর মতো এসে থাকে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 সব ধরনের এসে বা গঠন প্রণালী থাকে। যেমন এগ্রি ডিসএগ্রি এসে থাকে। আহ, এখানে একটি বিষয় দেওয়া থাকে এবং জিজ্ঞেস করা হয় আপনি কি একমত নাকি দ্বিমত। সম্পূর্ণ একমত হওয়া যায়, সম্পূর্ণ দ্বিমত পোষণ করা যায়, কিংবা আংশিক বা ব্যালেন্সের মতামত দেওয়া যায়। এছাড়া অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসেও থাকে। দুটি দুই ধরনের প্রশ্ন হতে পারে, শুধুমাত্র সুবিধা এবং অসুবিধা বর্ণনা করা, সুবিধা কি অসুবিধা সে বেশি নাকি তা যাচাই করা। এছাড়া ডিসকাশন এসে থাকে, এখানে প্রথম পক্ষ থাকে, দ্বিতীয় পক্ষ থাকে, আপনাকে মূলত মতামত ব্যক্ত করতে হবে। এছাড়াও কজ এবং ইফেক্ট সলিউশন থাকে, কারণ ও প্রভাব থাকে, কোনো সমস্যা কেন হচ্ছে, এর ফলে কি ক্ষতি হচ্ছে তা বিস্তারিত লিখতে হয়। এছাড়া প্রবলেম বা সলিউশন থাকে, অর্থাৎ সমস্যার বর্ণনা দিয়ে এটি কিভাবে সমাধান করা যায় তার উপর গুরুত্ব দেওয়া। ডিরেক্ট কোশ্চেন থাকতে পারে, যেমন সরাসরি সরাসরি প্রশ্ন উত্তর। এখানে একটি পরিস্থিতির উপর দুটি ভিন্ন ভিন্ন প্রশ্ন করা হয়, প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য একটি করে আলাদা বডি প্যারাগ্রাফ ব্যবহার করা সবচাইতে বুদ্ধিমানের কাজ।
এছাড়া পজিটিভ ও নেগেটিভ ডেভেলপমেন্টও থাকে। এটি মূলত ওপিনিয়ন এসের একটি রূপান্তর। কোনো পরিবর্তন ভালো নাকি খারাপ তা জানতে চাওয়া। এটি কেন ইতিবাচক, এটি কেন নেতিবাচক দিক, নিজের মতামত দৃঢ়ভাবে উপস্থাপন করা। পরীক্ষক যেভাবে আপনাকে স্কোর দিয়ে থাকবেন, যেমন টাস্ক রেসপন্স দিয়ে খেয়াল করে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তরের উপর ভিত্তি করে 25% নাম্বার, কোহেরেন্স অর্থাৎ লেখার ধারাবাহিকতা সংগঠন এর উপর ভিত্তি করে 25%, লেক্সিক্যাল রিসোর্স শব্দের বৈচিত্র্য ও নির্ভুলতার উপর ভিত্তি করে 25%, গ্রামার ব্যাকরণগত নির্ভুলতা ও জটিল বাক্যের উপর 25% আপনাকে স্কোর দিয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে এতটুকু আলোচনা রইল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।